প্রায় ২ বছর ধরে চরম টানাপোড়েন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ। তিক্ততা ভুলে ঢাকা নয়াদিল্লি যখন সেই সম্পর্ক পুনরুদ্ধারের পথে, ঠিক তখনই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে বাংলাদেশের সাথে ভারতের খারাপ সম্পর্কই ভালো। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন এই বিজেপি নেতা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন, সীমান্ত থেকে সুযোগ বুঝে লোকজনকে বাংলাদেশে পাঠানো হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকলে আসামের জন্য তা ভালো, এমন মন্তব্যও করেছেন তিনি। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নাকি প্রতিদিন প্রার্থনা করেন ভারত ও বাংলাদেশ সম্পর্ক যেন উন্নত না হয়। তার ভাষায়, সম্পর্ক ভালো হলে সীমান্তে পুশব্যাক কার্যক্রম কঠিন হয়ে পড়ে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইট। ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া তার সাক্ষাৎকারে উঠে এসেছে, সীমান্তে বাংলাদেশি বাহিনী উপস্থিত না থাকলে রাতের অন্ধকারে লোকজনকে ঠেলে পাঠানো হয়। অনেক সময় কয়েকদিন আটকে রেখে পরে সুযোগ বুঝে তাদের সীমান্ত পার করা হয় বলেও দাবি করেছেন তিনি। তবে এই পুশব্যাক পদ্ধতি নিয়ে রয়েছে বড় ধরনের আইনি বিতর্ক। মুখ্যমন্ত্রী ১৯৫০ সালের অভিবাসী বহিষ্কারের যে আইনের কথা বলেছেন, তা দিয়ে এভাবে কাউকে ফেরত পাঠানো যায় না বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বিবিসির তথ্যমতে বিভিন্ন ঘটনায় দেখা গেছে, যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হয়েছিল, তাদের কেউ কেউ পরে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন। বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হতে পারে। কারণ সমস্যাটি দুই দেশেরই এবং সমাধানও হতে হবে যৌথভাবে। তাদের মতে এভাবে প্রকাশ্যে স্বীকারোক্তি বা মন্তব্য সরাসরি সমাধান করে না, বরং জটিলতা বাড়ায়। এদিকে এমন সময়ে বক্তব্য সামনে এলো যখন ভারত বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। ফলে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক বক্তব্য কূটনৈতিক অবস্থানের মধ্যে কতটা সমন্বয় রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।